আসসালামু আলাইকুম। 2022 সালের শেষ বোর্ড কোয়েশ্চেন ময়মনসিংহ বোর্ড 2022 আর কি। তো ময়মনসিংহ বোর্ডে দুটি কোয়েশ্চেন ছিল, তার মধ্যে 2 নাম্বার। এটার সাথে আমাদের 22 সালের সকল বোর্ড কোয়েশ্চেন শেষ হবে। তো উদ্দীপকটা একটু দেখি। f of x is equal to e to the power x আর g of x y is equal to x square minus y square minus 7। ক নম্বর কোশ্চেনটা হচ্ছে a এর মান কত হলে y is equal to ax into 1 minus x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তো আমাদের প্রশ্নের সমীকরণটি কি এরকম, বক্ররেখার সমীকরণটি y is equal to ax into 1 minus x এটা। তো এখানে বলা হচ্ছে বক্ররেখাটি মূল বিন্দুতে স্পর্শক। মূল বিন্দু মানে কি 0 0 না? হ্যাঁ 0 0। আর তোমার এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ মান কত হলে? আচ্ছা, তো কোণ উৎপন্ন করা মানে এটা হচ্ছে তোমার মেইনলি ঢাল বোঝাচ্ছে। তো এখন ঢালটা বের করি। আমার সমীকরণটা ছিল y is equal to x into 1 minus x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তুমি y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে d by dx হবে is equal to, আর এই যে x into 1 minus x আছে না, এটার সাথে যদি তুমি ইয়া করো, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো আর কি, তাহলে কি পাবা তুমি? 1 minus 2x পাবা। কিরকম? এই যে যেটা আছে এটাকে বের করে ফেলো, অথবা এটা হচ্ছে ইউভি ফর্মুলা ধরতে পারো, তাও একই আসবে আনসার। তো একে বের করলে এই যে এটা কি x না? x। আচ্ছা, আমি একটু ভেঙে লিখি বোঝার সুবিধার্থে। এটা তাহলে কিরকম হবে? y is equal to x এর সাথে 1 গুণ করে x হবে, মাইনাস x এর সাথে x গুণ করে তাহলে x স্কয়ার হবে। তাহলে এখন তুমি ডিফারেন্সিয়েট করো। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে dy dx হবে। আর এটা হচ্ছে ইউভি ফর্মুলা, a কে বের করে x কে ডিফারেন্সিয়েট করে তাহলে a পাবা। আর x কে বের করে a কে ডিফারেন্সিয়েট করলে 0 পাবা, সেটা না লিখলে চলবে। তাহলে এখানে a পাইছি, এটা মিলে কি পাইছি? a পাইছি। এখন এটা লেখো মাইনাস মাইনাস যাও x স্কয়ার, তার মানে কি এটা সেম তুমি ইউভি ফর্মুলা ধরতে পারো, কিন্তু ভাই এখানে a হচ্ছে ধ্রুবপদ, সুতরাং তুমি এটাকে বের করে ফেলো। এখন x স্কয়ার এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো। x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? পাওয়ার যেটা 2 সেটা আগে আসবে আর পাওয়ার একটা কমবে। তো পরের লাইনে যাই, এটা হচ্ছে 2x, এখান থেকে তুমি a কমন না, a কমন নিলে 1 minus 2x থাকে। তো মেইনলি তোমার এটা লেখা হয়েছে এখানে। তো এখন যেহেতু এখানে বলা হয়েছে মূল বিন্দু হলো তোমার x এবং y যেখানে থাকবে সেখানে 0 বসাবা। তাহলে d by dx ইকুয়াল টু, এখানে কি, এখানে তো y নাই, x এ আছে, তাহলে x এর জায়গায় তুমি 0 বসাও। তাহলে ইনটু 1 minus 2 into 0, তাহলে এটা 0 আসতেছে। ফাইনালি এখানে 1 minus 0 1, এর সাথে 1 গুণ করে a পাবা। এখন যেহেতু স্পর্শকটি তোমার x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে dy dx is equal to tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রি মান কত? √3। সুতরাং এর মান কত হবে? এর মান কত হবে? √3 হবে। কারণ এখানে আমি কি লিখছি? dy dx সমান কি a পাইছি না? dy dx is equal to a, এই যে dy dx সমান a পাইছি না, আবার a সমান কত পাইছি? √3। এটাই। তো আমি এটা একটু বলে রাখি, যদিও বিগত ক্লাসে বলা হয়েছে ঢালকে কি কি দ্বারা লেখা হয়। ঢালকে তোমার m দ্বারা লেখা হয়, ঢালকে tan থিটা এটা দিয়েও লেখা হয়, আর ঢালকে dy dx দিয়েও লেখা হয়। তাহলে tan থিটা এটা হচ্ছে ঢাল, হ্যাঁ dy dx এটা হচ্ছে ঢাল। তো আশা করি বুঝতে পেরেছো একটু। এবার খ নম্বরে আসি। খ নম্বর কোয়েশ্চনটা কি বলা হয়েছে? g of x y is equal to 0 বক্ররেখার 4, -3 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো এটা 22 সালের মনে হয় চারটি হবে, চারটি নাকি তিনটি, খুব সম্ভবত চারটি বোর্ড কোয়েশ্চেন এসেছে এটা। আর কম প্লাস মাইনাস হবে আর কি। তো মোটামুটি বলা যায় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো এখন এটাই সলভ করি, দেখি। খ নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে g of x y is equal to x square minus y square minus 7। এখন g of x y is equal to 0, এটা তো লেখা আছে তোমার, তাই না? তাহলে এটা সমান কি হবে? 0 হবে। এখন তুমি 7, আচ্ছা y square is equal to x square minus 7, y square কে আলাদা করে রাখো যেহেতু তুমি ডিফারেন্সিয়েট করবা। তাহলে y কে আলাদা করলাম। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করি দুই পক্ষকে।
ওয়াই স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করবো, এক্স স্কোয়ার এটাকে করবো, আর 7 এটাকেও কী করবো, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। এটা কি ওয়াই স্কোয়ার না? তো তুমি মনে মনে এটাকে এক্স স্কোয়ার চিন্তা করো। তাহলে এটা হচ্ছে ফর্মুলা কোনটা, ওই যে পাওয়ার আগে আসবে এবং পাওয়ার একটা কমবে, 2 আগে আসবে, ওয়াই স্কোয়ার থেকে একটি পাওয়ার চলে গেলে ওয়াই থাকবে। কিন্তু এটা তো তোমার এক্স ছিল না, এটা ওয়াই না, তাহলে ওয়াই এটাকে আবারও ডিফারেন্সিয়েট করবা কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে ডি বাই ডি এক্স হবে সমান। এখন এখানে আসো, এটা এক্স, এটা এক্স, ওকে, তাহলে 2 আগে আসবে, পাওয়ার একটা কমবে, তাহলে এটা হচ্ছে 2x, আর 7 এটা কত হবে, এটা তো 0 হবে, যেহেতু এটা ধ্রুবপদ, এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা 0 আসবে। ওকে, আচ্ছা। তো এখন আসো, আমার মেনলি ডি বাই ডিএক্স এটা বের করতে হচ্ছে, তাহলে ডি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 2y এর নিচে পাঠিয়ে দাও, এখানে 2x হবে, তাহলে 2 কাটাকাটি যাবে, তাহলে x বাই y থাকবে ফাইনালি। এটা হচ্ছে তোমার কি ঢাল, হ্যাঁ। তাহলে 4, -3 বিন্দুতে স্পর্শকের ঢালটা বের করি, যেখানে x থাকবে সেখানে 4 বসাবো, যেখানে y থাকবে সেখানে -3 বসাবো, তাহলে ঢাল ইজ ইকুয়াল টু 4/-3। তো তুমি এখানে ইয়া লিখতে পারো ডি বাই ডিএক্স, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 4/-3। এবং অভিলম্বের ঢাল কী হবে, অভিলম্বের ঢাল আমি এর আগে বলছিলাম, এটা তুমি চাইলে 1 এর নিচে এটা লিখতে পারো, মানে -1 এর নিচেও -4/3 যেটা থাকবে, তো এটা ক্যালকুলেশন করলে 3/4 আসবে। অথবা আরেকটা নিয়ম হচ্ছে কি, ডিরেক্ট বসাই দিবে 4/-3 না, তাহলে তোমার এগুলো চেঞ্জ হয়ে যাবে, 3 উপরে চলে যাবে আর 4টা নিচে চলে আসবে এটার মতন, আর মাইনাস না এটা, তাহলে মাইনাস থাকবে প্লাস, প্লাস থাকলে মাইনাস হবে আর কি। আচ্ছা, মানে মাইনাসও হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এখন আসো এখানে 4, -3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, যেহেতু আমি ঢাল পেয়ে গেছি, একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া থাকলে সমীকরণের সূত্র হচ্ছে y-y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তো তুমি এখানে মান বসাবা, ঢাল বসাবা, m এর মান হচ্ছে dy dx, আর y1 হচ্ছে 4, x1 হচ্ছে 3 -3 বসাবে এবার। তাহলে y-1 মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে y+3 ইজ ইকুয়াল টু ঢাল কত, এটা কত, 4/-3 না, 4/-3, x মাইনাস x1 কত 4, এই যে কই x1 কই, আচ্ছা সরি, y1 হচ্ছে -3, x1 হচ্ছে 4, এই যে 4 বসানো। আচ্ছা, তো এখন তুমি ক্যালকুলেশন করো এখানে, আর গুণ করো 3y প্লাস 3 9 ইজ ইকুয়াল টু -4x মাইনাস মাইনাসে প্লাস 4 16। এখন সবগুলোকে এক পাশে এনে সমান 0 লেখো, তাহলে 4x প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 হয়। এখন তুমি কি করবা, এটা কি স্পর্শকের সমীকরণ পেয়েছো, এখন অভিলম্বের সমীকরণটা বের করতে হবে, 4, -3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। এখন তুমি অভিলম্বের ঢালটা কত, 3/4 না, এটা হচ্ছে dx বাই dy, এটা মাথায় রাখো। তো এখন এটা বসাও, একইভাবে x এর মান 4 বসাও, x1 y1 জায়গায় -3 বসাও। তো ক্যালকুলেশন করার পরে আফটার অল তোমার 3x - 4y - 24 আসবে। সুতরাং নির্ণয় স্পর্শকের সমীকরণ হচ্ছে 4x + 3y - 7 = 0 এবং অভিলম্বের সমীকরণ হচ্ছে 3x - 4y - 24 = 0। তাহলে এর সাথে আমাদের ক নম্বরটা শেষ। এখন চলে যাব গ নম্বর। গ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে একটু দেখে আসি। 4f of x plus 9f of minus x এর লঘুমান কত? তাহলে ওই লঘুমান যে ম্যাথগুলো আমরা করতাম এতক্ষণ করা আসছে বিভিন্ন বুট কোশ্চেনে, ওইটাই। তো আসো, দেওয়া আছে f of x is equal to e to the power x, ধরি g of x is equal to, মানে প্রশ্নে যেটা দেওয়া আছে আর কি, 4 into f of x plus 9 into f of minus x। তাহলে যেখানে x থাকবে সেখানে e to the power x বসাবা, যেখানে x সেখানে e to the power x, যেখানে x সেখানে e to the power x, একটা মাইনাস আছে সেজন্য একটা মাইনাস দাও। আচ্ছা, তো লঘু ও গুণমানের জন্য আমরা কি করি মূলত, আচ্ছা এটাকে তো তোমার দুইবার ডিফারেন্সিয়েট করতে হয় তাই না, কয়বার, দুইবার। তো প্রথমবার করে 0 বসাবা, সেখান থেকে x এর মান পাবা, এরপর সেটা 2 নম্বর বসায় গুণমান লঘুমানটা বের করবা, আছে কি না এটা দেখবা আর কি। 0 থেকে ছোট হলে তাহলে গুণমান পাওয়া যাবে, বড় হলে লঘুমান পাওয়া যাবে, এবং মানটা বের করবে কোথায়, এই সমীকরণে বসায়। তাহলে এই যে একটা অন্তরীকরণ করি, 4ex কে যদি অন্তরীকরণ করি তাহলে 4ex পাবো, আর প্লাস 9 e to the power minus x না, সেক্ষেত্রে -9 e to the power x পাবো, -x পাবো। তো এটা অনেকে না বুঝতে পারো, সেজন্য আমি একটু পাশে লিখে দিই, ধরো ddx of 4ex plus 9 e to the power minus x। তাহলে তুমি এক কাজ করো,
অন্তরীকরণ করো, 4 কে বের করে ফেলো, ex কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x পাবা। এবার এটা কি প্লাস না? আচ্ছা আচ্ছা, প্লাস প্লাস দিই, এটাকে 9 9 লিখি, e টু দি পাওয়ার মাইনাস x, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে e টু দি পাওয়ার মাইনাস x পাবা। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু তোমার e টু দি পাওয়ার x ছিল না, এটা কি ছিল e টু দি পাওয়ার মাইনাস x। তো মাইনাস x এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবা? মাইনাস 1 পাবা। তাহলে প্লাস মাইনাসে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা ভেবে আসছে এখানে। তো এরপর আসো, মাইনাস 9 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ওই পাশে নিয়ে যাও, এরপর ইএক্স ইএক্স এক পাশে আনো, 9/4 হবে এখানে। তাহলে এই বেস একই পাওয়ার কি হবে? বাঁকাকারে থাকলে বিয়োগ হবে, এক্স মাইনাস মাইনাস এক্স, এক্স মাইনাস মাইনাস এক্স, তাই না? তাহলে মাইনাস মাইনাসে কী হয়? প্লাস হয়, এক্স এক্স কত হয়? 2x, তাহলে টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 9/4। আর এটা তুমি 3 স্কোয়ার 2, হ্যাঁ স্কোয়ার, তাহলে 9/4 হয়। মানে তুমি দুই পাশ থেকে দুই পাশে রুট করো বা পাওয়ার 2 নিয়ে যাও। কীরকম? এই যে ধরো আমি এটা এডিট করে দেখাই, এটা ই টু দি পাওয়ার 2x ছিল, তো তো তুমি এটা 3/2 হোল স্কোয়ার দাও, মানে এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 2 বাদ দিলে ই টু দি পাওয়ার x ইকুয়াল টু 3/2 থাকে, এটাই আছে এখানে। আচ্ছা, তো এখান থেকে তুমি তোমার তো মেইন উদ্দেশ্য x এর মানটা বের করা, তো x ইকুয়াল কি লেখা যায়? ই যদি ওখানে চলে যায় তাহলে লন হয়ে যাবে, তাহলে লন 3/2। আমরা তো লগের ক্ষেত্রে দেখেছিলাম যে ই টু দি পাওয়ার মনে করে পাওয়ার 3/2 কিছু একটা আছে আর কি, ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা কি লিখি? এই যে এ পাশে যেটা থাকে সেটা ই এর উপর চলে আসে, আর এটা আলাদা হয়ে যায় 3/2, ঠিক সেম এটার মতন আর কি। এই যে ই এক্স সমান এটা ছিল, তো ই এক্স সমান এটা ছিল, তো এখান থেকে তুমি এক্স এর মানে বের করো, তাহলে লগ ই 3/2। লগ ই মানে কি? লগ ই মানে হচ্ছে তো লন, লগ ই মানে লন, এটাই ই ভিত্তিক লগ আর কি, ই ভিত্তিক লগকে লন বলে। তো এখন তুমি এক্স এর মান একটাই পাইছো, এখানে দুইটা পাও নাই, একটাই পাইছো, তো দুইটাও বের করতে পারবা, সেক্ষেত্রে এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে, যেটা পাওয়ার চলে গেছে প্লাস মাইনাস দিতে হয় আর কি। সমস্যা নেই, যেহেতু তোমাকে লঘুমান বের করতে বলা হয়েছে, তাহলে আসলে দেখি কি এক্স ইজ ইকুয়াল টু লন 3/2, এটা তুমি দুইবার অন্তরীকরণ করো। এখন তো তুমি এখানে কয়বার করছো? একবার করছো না? দুইবার করলে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে, এই যে আগেরটার মতো হয়ে যাবে আর কি, এটার মতো হয়ে যাবে। তো এখন তুমি এক্সের জায়গায় লন 3/2 বসাও, এক্সের জায়গায় লন 3/2, এক্সের জায়গায় লন 3/2, তাহলে লন 3/2 না এটা, তাহলে পাওয়ার এগুলো তো আগে চলে আসে, তাহলে 3/2 আগে চলে আসো। আর ইর উপর লন মানে কত? ইর উপর লন মানে হচ্ছে তোমার 1, 1টা না লিখলে চলে। এরপর এখানে আসো 9। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি, এটা কি মাইনাস লন 3/2 না? এটাকে তুমি চাইলে লন 2/3 লিখতে পারবা, মাইনাস মানে চেঞ্জ হয় আর কি সূচক পাওয়ারগুলি। যেমন তুমি ধরো এক্স টু দি পাওয়ার -2, তুমি 1/x কে লিখো না, ওটার মতো আর কি। তো এখন তুমি 3/2, এটা তো এখন 2/3 হয়ে গেছে, এখন প্লাস লিখলে আর কি, তো এটা প্লাস লেখো, তাহলে 2/3 হবে। হ্যাঁ, তুমি ক্যালকুলেশন করো, এদিকে 6, এদিকে 6, 6 আর 6 যোগ করলে কত? 12 না? 0 থেকে বড়, আর আমরা জানি 0 থেকে বড় হলে লঘুমান পাওয়া যায়। কি পাওয়া যায়? লঘুমান পাওয়া যায় কখন? 0 থেকে বড় হলে। তাহলে x ইজ ইকুয়াল টু লন 3/2 এ জি অফ x এর লঘুমান বিদ্যমান। এখন লঘুমানটা কেমনে বের করবো ভাইয়া? লঘুমানটা হচ্ছে তোমার প্রশ্নের যে সমীকরণটি দেওয়া আছে জি অফ x, সেখানে বসাই বের করে ফেলবা। তাহলে জি অফ লন 3/2 তোমার সমীকরণটা হচ্ছে 4 ই টু দি পাওয়ার x প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস x না? তাহলে এখানে তুমি লন 3/2 বসাও x এর জায়গায়, তাহলে বসাও, তাহলে পাওয়ার 3/2 আগে চলে আসবে। সেম ভাবে এটা 3/2 না, মাইনাস না লিখে প্লাস লিখবে এখানে, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা 2/3 হয়ে যাবে, 2/3 ক্যালকুলেশন করলে তোমার 12 আসবে। তাহলে এটা হচ্ছে তোমার সলিউশন। নির্ণয় লঘুমান কত? নির্ণয় লঘুমান হচ্ছে 12। তো ধন্যবাদ সকলকে। আমাদের 22 সালের যতগুলো বোর্ড কোয়েশ্চেন ছিল অন্তরীকরণের উপর, সবগুলো শেষ। যারা ধৈর্য সহকারে সকল প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন দেখেছো, ক্লাসগুলি করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আসছি আরো নতুন ক্লাস নিয়ে, তো আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।